আপনার কাছে আইছিলাম আমি 5 বছর যাবত বিয়া করছি এখনো কোনো বাচ্চা কাচ্চার মুখ দেখতে পাচ্ছি না। এই বেয়াদব উঠলা এটা উঠলা বাবার মাজার গরম পীর মাজার আল্লাহ বাবা ভক্তি দে চরণ ভক্তি কর চরণ ভক্তি দে হ্যাঁ আমার দরবার আজ চরণ ভক্তি দে যা বর্ষ যা তোর ঘরে বাচ্চা হবে যা যা ধর দে এই নে খা বাবা লাগতো না আপনি যে আমার দোকানে আইছেন চরণ বলি দিছেন ওখানেও যথেষ্ট আর লাগতো না বাবা যাও বাবা তোমার প্রতি খুশি আছি দোয়া করেন যান বাবা ঠিক আছে বাবার কাছে কিছু দান দক্ষিণা করো আর বেলে গিয়া কমর কইয়া মিলা দিলা কইরা দান দক্ষিণাও করা লাগবে না বাবার দরবারও বাবার মুড়ি দিলে তো লোকা বাবা আচ্ছা যাও বাবা দোয়া রইল তোমার উপরে যাই আল্লাহ বাবা আসো কালকে বাবার উরুস কিছু দান দক্ষিণা করো মফিল মফিল যাও চা দোয়া নেও বাবার দোয়া নেও কালকে যাইবে উরুস গিয়া থবুর কাইবে মিলা দুই যাইবে তোমার প্রতি দোয়া রইল আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্য বড় কইরা দিবে ঠিক আছে আর বড় বড় বাবা গরম বাবা দেখান মই নগান উরুসও যাইও আর কিছু খবরও কানিও আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম আসসালাম বাবা আপনি কিলা আমার দর্শন দিলা তোমার মনটা খুব খারাপ দেখছা আমি ওবা যাইতাম আসলাম ওইটা তোমার একটু দেখতে যাই মাথায় যাই ঠিক বৎস তোমার মনের অবস্থা এত খারাপ কেন আর কই না জানো বাবা ফারক ডবল এন্টি সিঙ্গেল দিতে ও তো আমার মনের দুঃখ করে বাবা কইলা আপনি কান কইলা আমারে যেও ধরুন কেউ আমারে টাকা পয়সা লুটে নেওয়া আমারে নিশ্চয় কইরা আমরা হইছে উঠার তার দুঃখের ব্যাপার কিতা কইছই বাবাই তোমারে দর্শন দিবে যেটা বাবা আমার একটু দিন উপায় বাতায় দিন কিলা আমি হ্যান্ডেল করতাম এরারে যাচ্ছনি বাবা মানুষের ছেড়া বাইদি চাইলে বুঝতে আর মনের অবস্থা না ইয়া কইছই নানি বাবা মনের অবস্থাটা তোমার খারাপ যাচ্ছনি আমার বাবা গরম পীর বাবা আমার বাবা এক কথা আর 100 কথার কথা সমান ঠিক বাবার কদম বুঝি নাও কদম বুঝি নাও বাবা আপনি আপনার চরণও আমারে টাই দিবা ঠিক আছে খালি চাই না হাতার নাই খালি চাই তোমারে আমার চরণ ঠাই দিলাম ঠিক আছে
আজকে আমার উরুস আছে, উরুসে যাইব, কিন্তু তোমারও কাইন্য আর খাইও, দেখো সব সমাধান। বাবারে কিছু খুশি করো। আচ্ছা বাবা, আমার মনের আশা ওদিন পূরণ হয় ইনশাল্লাহ। আপনার উরুস একটা গরু দিব, আর আপাতত আপনারা কিছু দিলাম, অসুবিধা নেই কোয়া, আর আমার মাথাটা একটু হাত তুলে যাও কোয়া, ও লোক আলহামদুলিল্লাহ। উড়ুচা যাইও। আসসালামু আলাইকুম। তোমরা এখানে গাছের নিচে বসে কি করতেছো? স্যার, আমি হইলাম বাবার প্রধান খলিফা। আমি দ্বিতীয় প্রধান খলিফা। বাবার সামনে জুড়ে কথা না বলে আস্তে কথা বলেন। ও তাই? এইটা কি? এটা স্যার সিদ্ধি সিদ্ধি। এটা এটা দি বাবা দুনিতে তাইয়া গাউরে পবিত্র করেন, এলাকারে পবিত্র করেন। ঠিক। এটা তো মনে হয় যে এটা ভেতরে ঢুকে মাদক দ্রব্য সেবন করা হয়। জি না স্যার, এটা পবিত্র করেন নাই, সবাই খাইন, এলাকা পরিষ্কার করেন, পবিত্র। তোমরা কি জানো মাদক দ্রব্য সেবন করে আইনত দণ্ডনীয় অপরাধ? জানো না? এটা কি বলতেছো জানো না? গিট্টু মিয়া, অফিসারের কাছে আসতে দিবে। স্যার আসেন আসেন। যখন আমরা বন্ডামি করলাম, এখান থেকে যাও কি? তুমি জানো কত প্রভাবশালী হল আমরা মাজারও আইন, হ্যাঁ? আর উল্লাসার মাজার এই এলাকা বিখ্যাত একটা মাজার। এই মাজারও ইয়া উদলা বাবার সামনে বিয়াদবি করবা না, কিছু টাকা লইয়া যাও কি? কত অফিসার ইলা আইসন গেছন, টাকা পয়সা দিয়ে বিদায় করে লিছে। কি আমাকে লোভ দেখাচ্ছ? আমি এই এলাকায় আগে ছিলাম না, আমি শুনছি তোমাদের এলাকায় এরকম মাদক দ্রব্য সেবন করা হবে না, এইসব ভণ্ডামির নামে। কি মনে করছো তোমরা? তোমাদেরকে আমি গ্রেফতার করতে বাধ্য হব। স্যার কত পুলিশের চাকরি গেছে, আপনার তো তার ওই দেখো কাকে আইলা কে আইলো? উঠো মেয়ে উঠো, তোমার বাপে ধরবো, তোমার বাপে পুলিশে পাইতো না। আমি জয়েন ভাষার সুস্থ তুলি তো পুলিশে করে পুলিশে দৌড়াইয়া। এই গিট্টু মিয়া, হ্যাঁ দেখলে নি এই পুলিশ অফিসার তুই কি বড় বজ্জা, কত পুলিশ খেদাইলাম আমরা। আমরা রেখে দিল, আমরা রেখে দিল, আমার আস্তানা থামলা। ওই উস্তাদ ইগুলো খবর দিল কে? আমার যত সমর্থক আছে, আমার যত মুরিদান আছে, মুরিদান সহ তো আমি ভালাই আইলাম এই আস্তানাতে। ওই উনি কিতা করা যায়, বাস্তাই গিল লোকে নিজকে ভালাই আইলা, মানে খাইতাম কিলা। ওনে তো অন্য দান্দা বার করো না। আমার মনোহর রে গিট্টু, হ্যাঁ মনোহর অন্য দামটা নাবা কইরা উস্তাদ আমরা শৈলগতর তো ভালো আছে, শক্তি সামর্থ্য আছে, আছে আমরা ইগুন নাই। এই কিতা ভালো হইবে আর নি? বাল খাইয়া কই দিব না আর ভালো না, তোরে দেশি বালা ডাক্তারের ওষুধ খাওয়াইনি, এখন থেকে আমরা ভালো হয়ে যেতাম। ওই দোকা আমার তোরা জানো নি হুজুর বলতে ওয়াজ করুন যে মাজার পূজা করা হারাম, ইটারে ভাই আসলে হাসা। আমরা বিভিন্ন অলিয়া উলিয়ার মাজারও আস্তানা গাইরা, অলিয়া উলিয়ার নাম লইয়া বেড়াইয়া, সাদা কাপড় লাল কাপড় পাগড়ি লাগাইয়া, আমরা যে চকি বকি লাগাইয়া, এটা যে আমরা ডোব দুইরা যে অলিয়া উলিয়ার নাম ভাঙ্গাইয়া খাই, এটা তো খারাপ জিনিস। দেখুন হারাম দে তাইও ডন মারি দে, ডন মারি দে। এ যে পুলিশ, ইগি তো বড় বেজাত পুলিশ, আমরা শিখাইয়া দিছে আসলে কোনটা খারাপ কোনটা ভালা। অন্য কোন তোরে তোরে ভাইয়েন টেকা দিলে লইয়া যাইতো কি, আমরা এই পত্তন করতাম না। আসলে যদিও হে আমরা দৌড়াইছে, হেও সৎ পুলিশ, সৎ মানুষের দৌড়ানি খাইছে, আমরা ওই জিতাম সৎ। ঠিক উস্তাদ। তোরা কিতা কও? উস্তাদ আমি রাজি। এই তুই রাজি? আজকে থেকে উস্তাদ আচ্ছা তোমরা দে জায়গা পাবো, কয়জনে মাটি কাটমু, রুজো যাইমু, আমি আছি লগে যাইমু উস্তাদ, আমি আছি। ঠিক আছে। তোরা আজকে খালি বালা কাম করমু, আর বাদ কাম করতাম না, দান দাম সব ছাড়ি দিমু। আমরার মতো আমরাও এখন ভালো হয়ে গেলাম, মানুষ যারা ই ফতে আসো বাদ ফতে সবও ভালো হয়ে যাও। আমরা চাই আমরা বালা কিছু করতাম। ঠিক আছে, আমিও বিভিন্ন শ্রেণীর মানুষরা কই, আপনারা যারা আমরার মতো দান্দা খুঁজা চলনি, দান্দা মান্দা বাদ দিয়া এই অলিয়ালি আর মাজারও গিয়া গাঞ্জা টাঞ্জা না খাই আমরার মতো ভালো ও যে আমরাও মাঝে মাঝে কইতাম গাঞ্জাটি দুনি চেতাইলে এলাকা পবিত্র হয়। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝছো নি তোরা,
গাঞ্জা দিয়ে এলাকা পবিত্র হয় না, বরং এলাকা দূষিত হয়, এলাকার যুব সমাজ নষ্ট হয়। ওই জন্য আমরা এটা খাই, এটা দেখে এলাকার বাচ্চা কাচ্চাতে গাঞ্জা খানি শিখিলে, মাদক দ্রব্য খানি শিখিলে। কিন্তু এইগুলা একটা মাদকে আমরা দেশকে ধ্বংস করে, সমাজকে ধ্বংস করে। আমরা এই সমাজ বিরোধী কোনো কাজ করতাম না। তোরা আমার সাথে একমত নি? ওটো। আর আমরা কিটা মাজার পূজা করতাম না, মাজারও কোনো পূজা করতে করে দিতাম না। চলো।